এই তো সেই রজব মাস, যে রজব মাসে পয়গম্বর মালিকের দিদারে ধন্য হয়েছিলেন। ইশারের সালাত আদায় করার পরে কাবার পাশের অংশ হাতিমে কাবা, ওই হাতিমে কাবার মধ্যে আপনার আমার পয়গম্বর হেলান দিয়ে চোখ দুইটা কেমন যেন লেগে গেল। এই হাতিমে কাবাটা এমন একটা জায়গা, হাতিমে কাবা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে মক্কার বড় বড় মুশরিক লিডার যারা ছিল এরা এখানে এসে সমাগত হতো, এখানে সমবেত হতো, এখান থেকে বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতো, এখান থেকেই যা খুশি তারা তা করতো, এখান থেকে বড় বড় বিষয়গুলো পরামর্শ করতো। পয়গম্বর মাঝে মাঝে এখানে বিশ্রাম গ্রহণ করতেন, বিশ্রামের জন্য এখানেই বসে যাইতেন। পয়গম্বর ওই হাতিমে কাবার মধ্যে হেলান দিয়া চোখ দুইটা যখন লেগে গেল, তন্দ্রাচ্ছন্ন, ঘুম এখনো আসেন নাই, নিদ্রা মানে ঘুম এখনো আসে নাই, তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, এমত অবস্থায় আপনার আমার পয়গম্বরের কাছে দুইজন ফেরেশতা আসলেন, একজন জিবরাইল আর একজন মিকাইল। জিবরাইল এসে আপনার আমার পয়গম্বরকে জাগ্রত করলেন, সজাগ করলেন, সজাগ করে আপনার আমার পয়গম্বরকে নিয়ে গেলেন আবে জমজম, জমজম কূপের কিনারায়। জমজম কূপের কিনারার মধ্যে নিয়ে আপনার আমার পয়গম্বরের এই বুকটাকে এখান থেকে শুরু করে একেবারে নাভি পর্যন্ত চিরে ফেললেন, যেটাকে বর্তমান জামানায় বলা হয় ওপেন হার্ট সার্জারি বলা হয়। ওই ওপেন হার্ট সার্জারি আপনার আমার পয়গম্বরের জামানা থেকেই শুরু হয়ে গেল। দুনিয়ার কেউ ওপেন হার্ট সার্জারি করে নাই, বরঞ্চ আসমানের ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পয়গম্বরের ওপেন সার্জারি হয়েছে। আবে জমজম কূপের কিনারায় নিয়ে বুকটাকে চিরে পয়গম্বরের সেখান থেকে রূহটাকে, পয়গম্বরের আত্মাটাকে বের করে নিয়ে আসলেন, হৃৎপিণ্ডটাকে বের করে নিয়ে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে পরিশোধন করে পয়গম্বরের সেই রূহটাকে, হৃৎপিণ্ডটাকে জমজম কূপের পানি দিয়ে হৃৎপিণ্ডটাকে ভালোভাবে ধৌত করে একটা পেয়ালার মধ্যে, স্বর্ণের এক পেয়ালার মধ্যে হিকমা এবং প্রজ্ঞা, এই দুইটা জিনিস দিয়ে আবার ভিতরের মধ্যে সেই হৃৎপিণ্ডটাকে সেট করে দিয়া পয়গম্বরের বুকটাকে সেলাই করে দিলেন। সেইখান থেকে আপনার আমার পয়গম্বরকে নিয়ে, পয়গম্বরকে নেওয়ার জন্য একটা বাহন নিয়ে আসা হলো। কি বাহন? বলে ওই বাহনের নামটা হলো বোরাক। ওই বোরাকটা কেমন? বলে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় বোরাকের গায়ের রংটা হলো সাদা। কেমন জানো? বলে ওই বোরাকটা দেখতে খচ্চরের চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট। বলে তার চলার গতি কেমন ছিল? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চলার গতি হলো দৃষ্টির সীমার বাহিরে, তার এক একটা কদম দৃষ্টির সীমার বাহিরে গিয়ে তার এক একটা কদম বড়। চোখের আলো যতদূর পর্যন্ত যায়, আপনি আমি যতদূর পর্যন্ত দৃষ্টির সীমানা দেখি, ওই বোরাকের এক একটা কদম তার সেই দৃষ্টির সীমানার বাহিরের মধ্যে গিয়ে পড়ে। পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর আপনি বাহনটার মধ্যে ওঠেন, বোরাকের মধ্যে ওঠেন। রাসূল বলেন মুখের মধ্যে লাগাম লাগানো ছিল, পিঠের মধ্যে জিন আটা ছিল। ওই জিন আটার মধ্যে পয়গম্বর যখন ওই বোরাকের মধ্যে, বাহনের মধ্যে উঠতে যাবে, ওই সময় ওই বোরাকটা একটু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছিল। আরো সহজ করে যদি বলি, কেমন যেন একটু ভাব সাপ নিতেছিল, খুব নড়াচড়া করতেছিল, একটু হেডাম দেখাইতে চাইছিল, একটু ভাব দেখাইতে চাইছিল। পয়গম্বর উঠতে গেলে শরীরটা কেমন যেন একটু নাড়াচাড়া দিয়ে উঠতে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বুরাক তুমি কি জানো, তুমি যার সামনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছো, তোমার পিঠে আজ পর্যন্ত এই পয়গম্বরের মতো এত দামি মানুষ আজ পর্যন্ত তোমার পিঠে সওয়ার হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাহনটা, বোরাকটা শুধু শরীর দিয়ে ঘাম বের হতে শুরু করেছিল, ঘর্মাক্ত হয়েছিল, ঘেমে যাচ্ছিল ভয়ে, স্থিরতায়। যেই হোক আপনার আমার পয়গম্বর যখন ওই বোরাকের পিঠের মধ্যে চড়ে বসলেন, পয়গম্বর বলেন মুহূর্তের মধ্যে চোখের পলকে
ওই বোরাকটা আমাদেরকে নিয়ে চলে গেল ওই যে বাইতুল মাকদিস, ফিলিস্তিনের বাইতুল মাকদিসের সেই ফিলিস্তিনের মসজিদে বাইতুল মাকদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়ালকে ফুটো করে ওই ফুটার মধ্যে বুরাকটাকে বেঁধে রাখলেন। সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো একটা মসজিদের মধ্যে বাইতুল মাকদিস, ওই যে মসজিদুল আকসা যেটাকে বলা হয় বর্তমানে ইহুদিরা আপনার আমার সেই প্রাণের কিবলা, প্রথম কিবলা বাইতুল মাকদিসটাকে যারা গ্রহণ করে রেখেছে, আটকা করে রেখেছে, যারা সেই মসজিদটাকে যারা জিম্মি করে রেখেছে, এই মসজিদের মধ্যে আপনার আমার পয়গম্বরকে যখন ঢুকানো হলো, আপনার আমার পয়গম্বর বলেন আমি গিয়ে সর্বপ্রথম দেখলাম একজন নামাজ পড়তেছে। বলে তিনি কে? বলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেমন? তার রংটা হলো ছিপছিপে রঙের একটা মানুষ, তার মাথার চুলগুলো ছিল কোকড়ানো, ঘাড় পর্যন্ত বাবরি। এরপরে দেখতে কেমন দেখা যাইতো? আমি দেখলাম তাকে সানোয়া গোত্রের একজন মানুষের মতো তাকে দেখা গেল। দেখলাম তিনি নামাজরত অবস্থায় তিনি নামাজ পড়তেছেন। পয়গম্বর বলেন আমি এরপরে আবার দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম নামাজরত অবস্থায়। কেমন তার বর্ণনা জানো? পয়গম্বর বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন যেন লাল আর সাদা রঙের মাঝামাঝি মিশ্রণে তার দেহের অবয়ব কেমন যেন লাল আর সাদা রঙের, তার শরীরের সেই আকারটা, সেই আকৃতিটা, তার শরীরের কালার, আহা চুলগুলো কেমন সোজা। তার মধ্যে নামাজের মধ্যে সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সামঞ্জস্য তাকে দেখা যায়। পয়গম্বর যখন মসজিদের মধ্যে ঢুকলেন, ওই মসজিদের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য যত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন, যত নবী পয়গম্বরকে প্রেরণ করেছেন, পাঠাইছেন, সব নবী পয়গম্বরেরা সেই মসজিদের মধ্যে অবস্থান, সব নবী পয়গম্বরেরা সেখানে দাঁড়ায় রইছেন। কেজন্য দাঁড়াইছেন? বলে নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন আজকের এই বিশাল জামাতের নামাজের মনে হয় আমি ইমাম হয়ে যাব। মূসা পয়গম্বর চিন্তা করলেন আমি মনে হয় আজকের এই নামাজের ইমাম হব। ঈসা নবী মনে করলেন আমি মনে হয় আজকের নামাজের ইমাম হয়ে যাব। ইব্রাহিম পয়গম্বর মনে করলেন আজকের নামাজের ইমাম মনে হয় আমি হব। দাউদ নবী মনে করলেন আজকের নামাজের ইমাম মনে হয় আমি হব। কিন্তু বন্ধু জানো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে কাতার সোজা করে দাঁড়াবার জন্য বলার পরে ইমাম হিসাবে জিবরাইল আলাইহিস সালাম বলেন শোনো, আজকের এই নামাজের ইমাম হবে আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না। পয়গম্বর সব নবী পয়গম্বরদের, যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছিল সব নবী পয়গম্বরদের ইমামতি করেছেন আপনার আমার পয়গম্বর, যার কারণে আপনার আমার পয়গম্বরের একটা লকাব হলো সাইয়্যিদুল আম্বিয়া, যাকে বলা হয় নবীদের ইমাম, নবীদের নেতা, নবীদের সাইয়্যিদ। এজন্য আপনার আমার পয়গম্বর ওই সব নবী পয়গম্বরদের ইমামতি করেছেন। এ বাবা কি কথা বলতে গিয়ে কত দূর পর্যন্ত চলে আসলাম। চলেন যেই কথাটা বোঝাবার জন্য, যেই কথা বলার জন্য এত কথা টেনে আনলাম, ওই নামাজের ইমামতি করার পরে আপনার আমার পয়গম্বরকে মসজিদ থেকে বের করার জন্য বললেন চলেন ঊর্ধ্ব জগতে রওনা হয়ে যাব। ঊর্ধ্ব জগতে যখন পয়গম্বর রওনা হবেন, মসজিদ থেকে বের হওয়ার পথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পেয়ালা নিয়ে আপনার আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। কসম খোদার একটা কথা আমার নয়, প্রতিটা কথা হাদিসের কথা। কোরআনুল কারীমের মধ্যে বেশি কিছু পাওয়া যায় না, মেরাজের কথা বেশি কিছু পাওয়া যায় না। তবে বিভিন্ন হাদিসের সূত্র ধরে গোটা এই মেরাজের এই বিষয়টাকে সাজানো হয়েছে। উলামায়ে কেরামরা যে মেরাজের যে ইতিহাস বর্ণনা করেন, এগুলো একটা একক কোনো হাদিস না, বরঞ্চ ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন হাদিসগুলোকে জোড়া লাগায় তারপরে বর্ণনা করেছেন। এই যে এখন যেটা বলবো এটাও একটা হাদিস, একটু আগে বোরাকের যেই কথা বললাম সেটাও আলাদা একটা হাদিস, নামাজের ইমামতির কথা যেটা বললাম এটা আলাদা একটা হাদিস। এখানে প্রতিটা আলাদা আলাদা হাদিসগুলোকে একত্রিত করে একটা ঘটনা তৈরি হয়েছে। জানো কি বন্ধু, জানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরের সামনে দুইটা পেয়ালা নিয়ে হাজির হয়ে গেলেন। একটা পেয়ালাতে রাখা হলো দুধ,
আরেকটা পেয়ালাতে রাখা হলো শরাব, যেটাকে নেশার দ্রব্য বলা হয়। ওই শরাব আর দুধের পেয়ালা নিয়ে আপনার আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি এখান থেকে একটা পেয়ালা গ্রহণ করেন, কি খেতে চান? আপনার আমার পয়গম্বর দুধের পেয়ালাটাকে গ্রহণ করলেন, শরাবের পেয়ালা গ্রহণ করে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, শুধু ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের স্বভাবজাত চরিত্রটাকে গ্রহণ করেছেন, ফিতরাতটাকে গ্রহণ করেছেন। পয়গম্বর আপনি যদি আজকে শরাবের পেয়ালাটা গ্রহণ করতেন, তো আপনার উম্মত যারা ছিল এরা ধ্বংস হয়ে যাইত। ধ্বংস মতলব উদ্দেশ্য হলো আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যাইত, এরা নষ্ট হয়ে যাইত, উম্মত ধ্বংস হয়ে যাইত, দিন থেকে বিচ্যুত হয়ে যাইত। পয়গম্বর আপনি দুধের পেয়ালাটা গ্রহণ করার কারণে আপনার উম্মতেরা দ্বীনের হেদায়েতের আলো কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। দুধের পেয়ালাটা গ্রহণ করে দুধ খাওয়ার পরে পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেলেন ঊর্ধ্ব জগতে। কোথায়? ঊর্ধ্ব জগতে। এই বাইতুল মাকদিস থেকে পয়গম্বর আল্লাহর দিদার পর্যন্ত, জান্নাত জাহান্নাম দেখা পর্যন্ত, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসা পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম সহ মালিকের সান্নিধ্য লাভ করা পর্যন্ত, জান্নাত জাহান্নামের দিদার পর্যন্ত, এই বাইতুল মাকদিস থেকে আল্লাহর মেরাজ পর্যন্ত যাওয়া এবং আসা, গোটা এই সফরটাকে বলা হয় মেরাজ। আর ওই যে পয়গম্বর ওই যে বাইতুল্লাহ কাবা শরীফের হেলান দেওয়া জায়গা থেকে ওই বাইতুল মাকদিস পর্যন্ত আসা পর্যন্ত এই এতটুকু সফরটাকে বলা হয় ইসরা। এই গোটা মেরাজের এই সফরটা দুইটা ভাগে বিভক্ত, একটার নাম হলো ইসরা, আরেকটার নাম হলো মেরাজ। ইসরা হলো দুনিয়ার জমিনের সফর, সহজ কথায় দুনিয়ার জমিনের সফর বলে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই সফরটার নাম হলো ইসরা। আর বাইতুল মাকদিস থেকে জান্নাত জাহান্নাম সপ্ত আকাশ আল্লাহর দিদার পর্যন্ত গোটা সফরটাকে বলা হয় মেরাজুন নবী, মেরাজ। জানো কি বন্ধু, জানো আপনার আমার পয়গম্বরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকে ওই প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। যে প্রথম আসমানে আজ পর্যন্ত আমরা কেউ যেতে পারি নাই, দুনিয়ার কোন বিজ্ঞানী কেউ যেতে পারে নাই। ওই প্রথম আসমানের হিসাবটা কত? যে আসমানে আমরা চাঁদ দেখি, যে আসমানে আমরা তারকা দেখি, যে আসমানের মধ্যে আমরা সূর্য দেখি, ওই আসমানটাই হলো প্রথম নাম্বার আসমান, সেই আসমানটাই হলো প্রথম আসমান। আল্লাহর পয়গম্বরকে নিয়ে প্রথম আসমানের কাছে গেলে প্রথম আসমানের যে পাহারাদার, যে ফেরেশতারা আছে, এদেরকে প্রশ্ন করা হলো, এদেরকে বলা হয় দরজাটা খুলে দাও। আসমানের একটা দরওয়াজা আছে, বলা হলো দরওয়াজাটা খুলে দাও। জিজ্ঞাসা করা হলো, মান আনতা, কে তুমি, কে তুমি, তোমার পরিচয় কি? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। দরজাটা খুলে দাও। বলে, তোমার সাথে কে? বলে, আমার সাথে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, আমার সাথে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই আসমানের দরওয়াজার ফেরেশতারা বলতেছে, তাকে কি ডাকে আনা হইল কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, তাকে ডাকানো হয়েছে, এজন্যই তো আমি তাকে নিয়ে আসলাম। দরওয়াজা খুলে দেওয়া হলো। পয়গম্বরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার ভিতরে প্রথম আসমানে প্রবেশ করলেন। আসমান থেকে ইস্তেকবাল দেওয়া হলো। জানো কি বন্ধু, জানো ওই প্রথম আসমানে প্রবেশ করার পরে আপনার আমার পয়গম্বর দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলে, পয়গম্বর দেখতে পেলেন একজন মানুষকে দেখা যায়। ওই মানুষটা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। ডান দিকে তাকাইলে মানুষটা কেমন যেন একটু হাসি দেয়, হাসে। আবার এই মানুষটা বাম দিকে তাকাইলে কেমন যেন কাঁদে, ক্রন্দন করেন, কাঁদে। ডান দিকে কিছু মানুষকে দেখা যায়, কিছু মানুষের আকৃতি দেখা যায়, বাম দিকেও কিছু মানুষের আকৃতি দেখা যায়। ডান দিকে তাকাইয়া তিনি একটা হাসি দেন, আবার বাম দিকে তাকাইয়া ক্রন্দন করেন। পয়গম্বর জানতে চাইলেন উনি কে, তিনি ডান দিকে তাকায় কেন, বাম দিকে তাকায় কেন? ডান দিকে তাকাইলে ইনি হাসেন, আবার বাম দিকে তাকাইলে তিনি কাঁদেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনি হলেন আদি পিতা আবু ইব্রাহিম, ইনি হলেন আপনাদের আদি পিতা। বলে, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম। বলে, আপনি ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন, বাম দিকেও যাদেরকে দেখতে পান, এরা সবাই হলো আদম আলাইহিস সালামের আওলাদ, আদম আলাইহিস সালামের সন্তান। বলে, যারা
ডান দিকে আছে এরা আদম নবীর এরা এমন সন্তান, আর বাম দিকে যারা আছে এরা হলো এমন সন্তান। ডান দিকে যারা এরা জান্নাতি, বাম দিকে যারা এরা জাহান্নামী। এজন্য আদম আলাইহিস সালাম ওনার সন্তান জান্নাতি যারা, তাদের দিকে তাকাইলে তিনি খুশিতে হেসে দেন, তিনি খুশিতে হাসেন। আর ওনার সন্তান যারা জাহান্নামী, তিনি তখন বাম দিকে যখন তাকায়, বাম দিকে তাকাইলে সন্তানগুলো যখন জাহান্নামে যাবে এটা বুঝতে পেরে তিনি ক্রন্দন করেন, কাঁদেন। আদম নবীও আপনার আমার পয়গম্বরকে বড় ইস্তেকবাল জানাইলেন, ইস্তেকবাল স্বাগত জানালেন। এমন করে আবার দ্বিতীয় আসমানে একই জিজ্ঞাসাবাদ, তৃতীয় আসমান আবার তৃতীয় আসমানে একই জিজ্ঞাসাবাদ। সংক্ষেপে বলছি যে এই কথাটা বলার জন্য এত কথা টানলাম। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম, একেবারে ষষ্ঠ সপ্তম আসমানে যাওয়ার পর, সপ্তম আসমানে যাওয়ার পরে পেয়ে গেলেন আবার ওই যে ফেরেশতাদের সাথে কি বারবার কথোপকথন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে কার সাথে সাক্ষাৎ? বলে দ্বিতীয় আসমানে কথোপকথনের পরে দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন দুই আপন, দুই খালাতো ভাই। বলে দুই খালাতো ভাইকে, একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুই খালাতো ভাই আপনার আমার পয়গম্বরকে বড় ইস্তেকবাল জানাইলেন, সাধুবাদ জানাইলেন, বিভিন্ন কথোপকথন হলো। এরপর আপনার আমার পয়গম্বরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানও আবার একই কথোপকথন হওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন আরেকজনকে, তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার পয়গম্বর বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্যকে আল্লাহ তার কাছে দান করেছেন। গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন যেন দান করলেন। ইস্তেকবাল হলো, কথোপকথন হলো। এরপরে চলে গেলেন চতুর্থ আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে দেখা হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সেখানে অনেক কথোপকথন। এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমানে, সেখানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে চলে গেলেন সপ্তম আসমানে। ওই কথোপকথনের পরে সপ্তম আসমানে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলে বিভিন্ন কথোপকথন। ইব্রাহিম পয়গম্বর তখন একটা মেসেজ আপনাকে আমাকে দিয়েছিল। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আমার সালাম, আপনার উম্মতকে আমার সালাম জানাইবেন। যেই কথাটা বলার জন্য এত লম্বা ইতিহাস টানলাম, ইব্রাহিম পয়গম্বর বলেন, ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার সালাম জানাবেন, আমার সালাম জানাবেন, আমার সালাম। এরপরে আপনার উম্মতকে বলে দিবেন, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের মাটি পবিত্র, এর মাটি বড় উর্বর, এর পানি বড় সুমিষ্ট। আর জান্নাতের বাগানের ফল হলো, জান্নাতের বাগানের ফল গাছ হলো এক একটা সুবহানাল্লাহ, এক একটা আলহামদুলিল্লাহ, এক একটা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো এক একটা জান্নাতের ফল। ইব্রাহিম পয়গম্বর আপনার আমার জন্য মেসেজ দিয়ে দিলেন কবে? যখন পয়গম্বর মেরাজ, নবীতে মেরাজ করতে গেলেন। ইব্রাহিম নবী বলেন, মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র, এর পানি সুমিষ্ট, এর ঘ্রাণ নিষ্কম্বরের চাইতেও আরো উত্তম। আর আপনার উম্মতকে বলবেন জান্নাতের বাগানের ফলগুলোকে বলে দুনিয়াতে থাকতে কেউ যদি বলে সুবহানাল্লাহ, এটা জান্নাতের একটা ফল হয়ে যাবে। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, এটা জান্নাতের একটা ফল হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহু আকবার, এটা জান্নাতের একটা ফল হয়ে যাবে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জান্নাতের এক একটা ফল হয়ে যাবে, এক একটা ফল। সুবহানাল্লাহ বলেন না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আরেকটু স্টেজে প্রেসার দেওয়া যায় না? স্টেজ আর একটু সাউন্ড দেওয়া যায় না? স্টেজ আর একটু সাউন্ড দেন, প্রেসার দেন। আর ঢিলে হালকা একটু ঢিলে দিন, হালকা বেশি না। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতে বলবেন দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানেন? বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ ও সালাম পেশ করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল ওই বান্দার জন্য কমপক্ষে 4টা লাভ রেখেছেন। এক নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে maaf করে দেন। 2 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল ওই বান্দার আমলনামা থেকে আমলনামার মধ্যে 10টা নেকি উঠায়া দেন। 3 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দার জন্য 10টা রহমত নাজিল করে দেন। 4র্থ নাম্বার লাভ হলো, কেউ যদি আল্লাহর রাসূলের শানে একবার দরুদ ও সালাম পেশ করে আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায় দেয়। আরে বলেন তো দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয় জবানটাকে বন্ধ রাখা যাবে না। নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে রাসূলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে একবার দরুদ ইব্রাহিম করব। যে দরুদটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবাই পড়ি, মোহাব্বত আর ভালোবাসা নিয়ে দিল থেকে উচ্চ আওয়াজে একবার দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু অল্প সময় একটু মাওলা পাকের জিকির করব জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতে মন কার লাগিয়া কান্দ দিবারাতে ভেবে দেখো কেউ রবে না ভেবে দেখো কেউ রবে না তোমার সঙ্গে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতে মায়ার জালে বন্দী হইয়া বন্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসো আপন কইরা পর মায়ার জালে বন্দী হইয়া বন্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসো আপন কইরা পর ও তোর কে বায়াপন বুঝবি একদিন রে কে বায়াপন বুঝবি একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতে মন কার লাগিয়া কান্দ দিবারাতে আল্লাহ তাআলা আমাদের সকলের কবরটা জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। বিল গোবিন্দপুর উত্তরপাড়া বটতলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, ইমানি মুযাকারায় জান্নাতের বাগানে গুনাহমুক্ত পরিবেশে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন।
এজন্য অন্তর থেকে একবার কালেমাতুর শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মিশকাতুল মাসাবিহ কিতাবের একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে 2-4টি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক আল্লাহ দান করুক, পড়েন আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অতঃপর আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আরেকবার পড়ব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এত ঠান্ডার মধ্যে, বাহিরে প্রচন্ড ঠান্ডা, এই কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে এত কষ্ট করে এখানে বসা আছেন। আমি তো আরামে বসে আছি, নিচে সোফা, পিছনে সোফা, গায়ে চাদর, কিন্তু এত কষ্ট করে নিচে আপনাদের ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে বসা আছেন। কি মনে হয় এতে লস হচ্ছে আপনাদের? বরঞ্চ আমার চাইতে বেশি লাভবান আপনারা হচ্ছেন। শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে এত কষ্ট করে আসছেন। এই আশাটাকে কি আমরা কি কাজে লাগাবো না বেহুদা সময় নষ্ট করব? যদি কাজে লাগানোর নিয়ত থাকে তাহলে মনোযোগের সাথে, বেশি সময় না, একেবারে লম্বা সময় আপনাদের কষ্ট দেব না। কত বাজে? মোটামুটি 9:40 বেজে গেছে। 10:30 পর্যন্ত এই 50 মিনিট সময় আপনাদের কষ্ট দেব। থাকবেন ইনশাআল্লাহ? একটু এত কষ্ট করে নিচে বসা আছেন, আমার চাইতে বড় ফায়দা আপনাদের হচ্ছে। কেমনে? এতক্ষণ পর্যন্ত যে ওলামায়ে কেরামরা এখানে বয়ান করছেন, আমি তো নালায়েক, পচা, গান্দা, বাসি, নষ্ট, আমার মতো গুনাহগার জমিনে, আমার মতো পাপী, আমার মতো কমবখ, আমার মতো নিচু জমিনে আর একটাও নাই। এতক্ষণ পর্যন্ত যারা বয়ান করে গেছেন, কথা বলে গেছেন, ওনারা জমিনের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। এক একজন বড় বড় ওলামায়ে কেরাম, এদের দিকে আপনারা তাকাইছিলেন, ওনাদের দিকে তাকাইছেন না? ওনাদের দিকে তাকাইছেন, আর আল্লাহ তাআলা আপনাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। যতক্ষণ তাকাইছিলেন ততক্ষণ সগীরা গুনাহগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে পড়তেছে। নিচে বসা আছেন, অন্তর থেকে হাসাদ, অন্তর থেকে কিবির গুলো বৃষ্টির মতো করে ঝরে ঝরে পড়তেছে। অহংকার দূরীভূত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। ভালো কাজ, নেকের কাজ কিন্তু সবাই করতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে দিয়ে নেকের কাজ করান না, ভালো কাজ করান না, সওয়াবের কাজ সবাইকে দিয়ে করান না। যার বাস্তব প্রমাণ তাকায় দেখেন, আজকের এই যে মাহফিলের দাওয়াত, বিল গোবিন্দপুর আজকের এই যে মাহফিল, এই মাহফিলের দাওয়াত আপনারা যারা আসছেন, শুধু আপনাদের কাছেই গেছে না, আর হাজারো মানুষের কাছে গেছে, বহু মানুষের কাছে গেছে। পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, বহু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এরপরও সবাইকে আসতে পারছে? আসতে পারবে? এজন্য আল্লাহ যাকে কবুল করেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে আল্লাহ তাআলা নেকের কাজ করান, সওয়াবের কাজ করান, ভালো কাজ করান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার নসিহত করলেন, সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে তোমরা বেহেশতের বাগানের মধ্যে যাবা, আর বেহেশতের ফল তোমরা ভক্ষণ করবা। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটা, বেহেশতের ফলগুলোই বাকি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুনিয়াতে আমার কিছু উম্মত একত্রিত হয়ে যখন ইমানি মুযাকারা করে, দ্বীনি মুযাকারা করে, ওই জায়গাটা তখন আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, বরঞ্চ সেই জায়গাটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ,
চিনলাম বেহেশতের বাগান কোনটা, এবার জানতে চাই বেহেশতের ফলগুলো কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, ওই বেহেশতের বাগানের মধ্যে বসে যে সমস্ত তাসবিহ আর তাহলিল গুলো পাঠ করা হয়, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন এই সমস্ত তাসবিহ আর তাহলিল গুলো এক একটা জান্নাতের ফল। সুবহানাল্লাহ। সেম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সংবাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এই তো সেই রজব মাস, যে রজব মাসে আপনার আমার পয়গম্বর মেরাজে গিয়েছেন, মালিকের দিদার লাভ করেছেন, নৈকট্য হাসিল করেছেন। ইশারের নামাজ আদায় করে পয়গম্বর যখন বাইতুল্লাহ যখন হেরেম শরীফের হাতিমে কাবার মধ্যে, হাতিমের মধ্যে যখন হেলান দিয়ে শুইলেন ইশারের নামাজের পর, চোখের মধ্যে যখন তন্দ্রা চলে আসলো, ওই সময় দুজন ফেরেশতা আসমান থেকে নেমে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন এই মেরাজে? নিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দিলটা বড় ব্যথিত ছিল, দিলের মধ্যে বড় কষ্ট ছিল। কিছুদিনের ব্যবধানে পয়গম্বর দুইজন আপন মানুষকে দুনিয়া থেকে হারায় ফেলছেন। একজন হলেন রাসূলের চাচা খাজা আবু তালিব, আরেকজন হলেন রাসূলের প্রথম স্ত্রী, ভালোবাসার প্রিয় মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নিয়ে গেলেন। দুজনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। এরপরে পয়গম্বর দ্বীনের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে গেলেন। সেখানেও পয়গম্বর অত্যন্ত রক্তাক্ত হয়েছেন, অনেক বেশি ব্যথায় ব্যথিত হয়েছেন, কষ্টে জর্জরিত হয়েছেন। ব্যথায় ব্যথিত হলেন, পয়গম্বরের পা মোবারক পর্যন্ত, হাঁটু পর্যন্ত, হাড় পর্যন্ত ভেঙে গেল, রক্তাক্ত হলেন, অত্যন্ত রক্তাক্ত। এই কষ্ট পয়গম্বরের দিলের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুজনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধুর দিলের মধ্যে বড় ব্যথা, আমার বন্ধুর ব্যথাটাকে লাঘব করার জন্য আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল মেরাজে নিয়ে গেলেন। কি জন্য এই কথা বলতেছি একটু পরেই বুঝাবো, একটু পরেই বলবো। কেন মেরাজে নিয়ে গেলেন? যে পয়গম্বরের দিলের মধ্যে বড় ব্যথা, পয়গম্বরের দিলটা বড় ব্যথায় ব্যথিত, পয়গম্বরের দিলটা বড় ব্যথায় ব্যথিত। নবুয়তের 10ম বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর বলা হয়। দুঃখের বছর বলে, তাহলে কি জন্য দুঃখের বছর বলা হয়? এই আমুল হুজুন এজন্য বলা হয়, পয়গম্বরের একজন চাচাকে, পয়গম্বর প্রিয় মানুষকে হারায় ফেললেন। আর রাহিকুল মাখতুমের বর্ণনায়, জাদুল মাআদের বর্ণনা সহ সিরাতের বিভিন্ন কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়। দুইটা মত পাওয়া যায়, সিরাত ইবনে ইসহাক, সিরাত ইবনে হিশাম সহ বিভিন্ন সিরাতের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় দুইটা মত পাওয়া যায়। একটা মত হলো 3 দিনের ব্যবধানে খাদিজাতুল কুবরাকেও হারায় ফেলেন। আরেকটা মত হলো 3 মাসের ব্যবধানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারায় ফেলেন। দুজন মানুষকে হারাইয়া পয়গম্বরের দিলের মধ্যে বড় ব্যথা, পয়গম্বরের দিলের মধ্যে বড় কষ্ট। পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফের মাটিতে। বলে কেন গেছেন? মক্কার মুশরিকেরা আপনার আমার পয়গম্বরকে আরো আঘাত, এই দুইজন মানুষ চলে যাওয়ার পরে আপনার আমার পয়গম্বরকে আরো মানসিক ভাবে আঘাত, শারীরিক ভাবেও আরো আঘাত, যন্ত্রণা নির্যাতন করতে থাকে মক্কার মুশরিকেরা। মানসিক ভাবেও যন্ত্রণা দেয়, শারীরিক ভাবেও যন্ত্রণা দেয়।
পয়গম্বর চিন্তা করলেন আমি একটু কালেমার দাওয়াত নিয়ে একটু ভিন্ন জায়গায় যাওয়া দরকার। বলে কেন? বলে কেউ যদি দূর থেকে যদি কালেমা গ্রহণ করি তো আমার জন্য দ্বীনের দাওয়াতের জন্য এই মক্কাতে দ্বীনের দাওয়াত আরো সহজ হয়ে যাবে। এজন্য পয়গম্বর তায়েফের মাটিতে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। সংক্ষেপে বলছি বাবা, এটা এই আলোচনা মূল উদ্দেশ্য, মূল মাকসাদ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে 90 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, পাহাড়ে আঁকা বাঁকা উঁচা নিচা পথ, নাই কোনো বাহন, নাই গাধা, নাই খচ্চর, নাই ঘোড়া, নাই ওট, নাই কোনো বকরি নাই। পায়ে হেঁটে হেঁটে পয়গম্বর 90 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পাহাড়ে আঁকা বাঁকা উঁচা নিচা পথটাকে পাড়ি দিয়ে তায়েফের ময়দানে পৌঁছালেন। সেখানে যাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিলেন প্রথমে 3 জনকে। জোরে বলেন কয়জন? 3 জন আপন ভাইকে পয়গম্বর কালেমার দাওয়াত দিলেন। 3 জন আপন ভাই, একজনের নাম আব্দে আলিল, আরেকজনের নাম হলো মাসউদ, আরেকজনের নামটা আমার জেহেনের মধ্যে নাই। এই 3 ভাইকে প্রথমে দাওয়াত দিলেন। এরা আপন মার পেটের 3 ভাই, কিন্তু এই 3 ভাইয়ের কোনো এক ভাইও কালেমা গ্রহণ করে নাই। শুধু এই 3 ভাই তো না, বরঞ্চ পয়গম্বর ওই তায়েফের মাটিতে যত কালেমার দাওয়াত দিলেন, যত মানুষকে দিলেন, কেউ কালেমা পড়ে নাই, বরঞ্চ পয়গম্বরকে আরো আঘাত করেছে। কি পরিমাণে আঘাত করলেন! যখনই কাউকে কালেমার দাওয়াত দেয় তখনই তারা পয়গম্বরকে ফিরাইয়া দেয় আর বলে মুহাম্মদ আনতা মাজনুন। নাউজুবিল্লাহ পড়েন না। যখনই কালেমার দাওয়াত দেয় তখনই বলে মুহাম্মদ আনতা মাজনুন, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, পাগল। এরপরে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যুবকদেরকে লেলিয়ে দেয়, কিশোরদেরকে লেলিয়ে দেওয়া হয়। এই পাগলটা যেন আমাদের তায়েফের মধ্যে থাকতে না পারে, একে বের করে দাও। কেমনে বের করবা? ওই যুবকেরা, কিশোরেরা, কৈশোরেরা, শিশু বাচ্চারা সহ আপনার আমার পয়গম্বরকে পাথরের আঘাত করতে করতে তায়েফের জমিন থেকে, তায়েফের মাটি থেকে বের করে। বাবা কেমন আঘাত জানো? হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার পয়গম্বরকে যখন পাথরের আঘাতগুলো করা হয়, রাসূলের শরীরের চামড়া মুবারক বড় পাতলা, ওই পাতলা চামড়া মুবারকের মধ্যে পাথরের কণাগুলো যখন পয়গম্বরের দেহের মধ্যে আটকায়া যাইত, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের শরীর মুবারক থেকে যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরাইতাম, ওই জায়গা থেকে কেমন যেন রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে। পাথরের আঘাতে আঘাতে পয়গম্বরের পা মুবারক ফেটে গেল, পাটা ফেটে যায়, হাড় মুবারক ফেটে যায়। এমন করে পাথর মারতে মারতে 2 মাইল পর্যন্ত পয়গম্বরকে দূরে নিয়ে যাওয়া হয়। এভাবে আপনার আমার পয়গম্বরকে আঘাত, অত্যাচার, নির্যাতন করা হয়। নির্যাতনে পয়গম্বর জর্জরিত যখন হয়ে গেলেন, দিলের মধ্যে পয়গম্বরের বড় ব্যথা, দিলের মধ্যে বড় আঘাত। এমন ব্যথা, এমন আঘাত, পয়গম্বর কেমন যেন কষ্টে জর্জরিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল তখনই জিবরাইল আর মিকাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধুর দিলের মধ্যে বড় ব্যথা, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসো। আমি আমার বন্ধুর দ্বিধারে আমার বন্ধুকে আমি শান্ত করতে চাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পাঠাইছেন? আমার পূর্বে আমার প্রিয় ভাই বলে গেছিলেন, শেষ মুহূর্তে বলে গেলেন, আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে আমাকে কেন পাঠাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। কি পরীক্ষা করবেন? কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত উত্তম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওই ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন, ভালো কাজের জন্য উৎসাহিত করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেন, আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে, উত্তম আমল লাগবে, সুন্দর আমল লাগবে। বাজানার বেশি কষ্ট দিব না, 10 থেকে 15 মিনিট কষ্ট আপনাদেরকে দিব। বলেন এই 10-15 মিনিট সময় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শেষে মেহমানদারি আছেন ইনশাআল্লাহ?
একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে বসেন, আর 15টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। আমি বুঝতেছি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠাইছেন জানো? লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত উত্তম, কার আমলটা কত সুন্দর, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর ইব্রাহিম পয়গম্বর বলে দিলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি সুবহানাল্লাহ বলে সেটা জান্নাতের ফল হয়ে যাবে। তবে ইখলাসের সাথে বলা লাগবে, আমলটাকে সুন্দর করে বলা লাগবে। আপনার আমার পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে বেহেশতের বাগানে যাইবা, মাঝে মাঝে বেহেশতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনলাম দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটা, জানতে চাই বেহেশতের ফলগুলো কি? আপনার আমার পয়গম্বর বললেন, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের ফল হলো ওই যে সুবহানাল্লাহ, এটা বেহেশতের একটা ফল, আলহামদুলিল্লাহ এটা বেহেশতের একটা ফল, আল্লাহু আকবার এটা বেহেশতের একটা ফল, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেহেশতের একটা ফল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা বেহেশতের একটা ফল। বলে যে বান্দা এই তাসবিহগুলো বেশি পরিমাণে পাঠ করবে, ওই বান্দাও কেমন যেন জান্নাতের বাগানের মধ্যে বৃক্ষরোপণ করে ফল গাছ রোপণ করে দিল। আহসানু আমাল, আল্লাহ বলেন সুন্দর আমল করার জন্য পাঠাইলাম। না না, মালিক বলে নাই আকসারু আমালা, বেশি আমল লাগবে, বেশি আমলের জন্য পাঠাই নাই, সুন্দর আমলের জন্য পাঠাইলাম। আল্লাহ বলেন ভালো আমলের জন্য পাঠালাম। সুন্দর আমল, ভালো আমল। প্রশ্ন করতে পারেন আমলটা সুন্দর হবে কিসের মাধ্যমে? বলতে পারেন আমলটা ভালো হবে, সুন্দর হবে কিসের মাধ্যমে? একেবারে সহজ একটা উত্তর হলো, আমল সুন্দর হবে এই যে দিলের মাধ্যমে, দিলের মাধ্যমে, অন্তরের মাধ্যমে। যে বান্দার অন্তরটা যত সুন্দর, ওই বান্দার আমলটাও তত সুন্দর। যেই বান্দার দিলটা যত ভালো, ওই বান্দার আমলটাও তত ভালো। যে বান্দার দিলটা যত আহসান, ওই বান্দার আমলগুলো আল্লাহর কাছে তত আহসান। যে বান্দার দিলটা যত চমৎকার, ওই বান্দাও আল্লাহর কাছে তত চমৎকার, আল্লাহর কাছে তত ভালো। ওরে বন্ধু, কেন কেন? আপনার আমার পয়গম্বর জানায়া দেন, আল্লাহর কাছে শুধুমাত্র দিলের দাম রয়েছে, আমলের দাম রয়েছে, অন্যথায় অন্য কিছুর দাম কিন্তু আল্লাহর দরবারে বান্দার অন্য কিছুর দাম নাই। আল্লাহর কাছে বান্দার ক্ষমতার দাম নাই, আল্লাহর কাছে বান্দার পাওয়ারের দাম নাই, আল্লাহর কাছে বান্দার ক্ষমতার দাম নাই, আল্লাহর কাছে বান্দার প্রভাব প্রতিপত্তির দাম নাই, আল্লাহর কাছে বান্দার বংশ গৌরবের দাম নাই, আল্লাহর কাছে বান্দার কোনো কিছুর দাম নাই। শুধুমাত্র কিসের দাম? বলে আল্লাহর কাছে বান্দার শুধুমাত্র অন্তরের দাম, অন্তরের মূল্যায়ন রয়েছে। কারণ আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর জানায়া দেন, নিশ্চয় আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম যেদিন শুরু করে দিবেন, আল্লাহ তাআলা যেদিন বিচার করবেন, যেদিন বিচার করবেন, ওই দিন কিন্তু আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাইয়া বিচার করবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকাইয়া বিচার করবেন না। ওয়ালা ইলা আজসামিকুম, শরীরের দিকে তাকাইয়া আল্লাহ বিচার করবেন না। আল্লাহ যখন বিচার করবেন, বংশগৌরবের দিকে তাকাইয়া বিচার করবেন না। আল্লাহ বান্দার ব্যাকগ্রাউন্ডের দিকে, দলের দিকে তাকাইয়া বিচার করবে না। আল্লাহ বান্দার বংশ গৌরবের দিকে তাকাইবে না। আল্লাহ বান্দার টাকার দিকে, ক্ষমতার দিকে, ব্যাংক ব্যালেন্সের দিকে, সম্পত্তির দিকে তাকাইবে না। কোন দিকে তাকাইয়া বিচার করবে? আপনার আমার পয়গম্বর জানায়া দেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম কুলুবিকুম কুলুবিকুম। রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকাইয়া বিচার করবেন। রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকাইবেন, অন্তরের দিকে তাকাইয়া বিচার করবেন, আমলের দিকে তাকাইয়া বিচার করবেন।
আল্লাহ দেখবেন কার অন্তরের মধ্যে কি চলতেছে, কার অন্তরের মধ্যে কি ছিল। বলে অন্তরের মধ্যে কি আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল নাকি দুনিয়ার মানুষকে খুশি করার উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা এজন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন পরীক্ষা করবেন, পরীক্ষা। আল্লাহ তাআলা মাঝে মাঝে এজন্য আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মাঝে ভয় দিয়া ভয়। আল্লাহ বলেন আমি মাঝে মাঝে খাউফ মানে ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, জু' মানে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা। আল্লাহ বলেন ওয়াল আমওয়াল সন্তান দিয়া সম্পদ দিয়ে আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব, ওয়াস সামারাত ফলমূল দিয়ে পরীক্ষা করব, বান্দা সুস্থতা দিয়ে পরীক্ষা করব, আবার অসুস্থতা করে দিয়ে পরীক্ষা করব। গোলাম কার জন্য? আমি মাওলার জন্য ইবাদত করো নাকি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করো? আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে বিভিন্ন হালত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন পরিস্থিতি দিয়ে পরীক্ষা করব। কাউকে একেবারে দুর্বল বানায় গরিব বানায় পরীক্ষা করব, আবার কাউকে টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য বড় রাজপ্রাসাদ দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে ক্ষমতার বাহাদুরি দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে একেবারে নিতান্ত একজন দুর্বল বানায় পরীক্ষা করব, কাউকে অটো রিকশার মালিক বানাইয়া পরীক্ষা করব, কাউকে গ্যারেজের মালিক বানাইয়া পরীক্ষা করব, কাউকে প্রাইভেটের মালিক বানাইয়া পরীক্ষা করব, কাউকে শ্রমিক বানাইয়া পরীক্ষা করব, কাউকে সুইপার বানাইয়া পরীক্ষা করব। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন আপনি আমি যে হালতের মধ্যেই থাকি না কেন, একটু মুহাব্বতে বলবেন এই হালত এই অবস্থা দিয়েছেন কে? আপনাকে আমাকে আল্লাহ এই হালতের মধ্যে দিয়েছেন। কাউকে কৃষক, কাউকে চাষী, কাউকে শ্রমিক, কাউকে চাষী, কাউকে দিনমজুর, কাউকে ব্যবসায়ী, কাউকে চাকরিজীবী, কাউকে মালিক, কাউকে কর্মচারী বানাইছে। বলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে পছন্দ করেছেন সেইভাবে দুনিয়াতে পাঠাইলেন। কি জন্য পাঠাইলেন? বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো, কার আমলটা চমৎকার এটা দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল কিভাবে দেখবেন? বলে অন্তরের মাধ্যমে দেখবেন, অন্তরের মাধ্যমে দেখবেন। জানো কি বন্ধু, জানো ভালো কাজ তো নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা তো ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, পর্দা করা ভালো কাজ। জানো কি বন্ধু, জানো দান সদকা করা ভালো কাজ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ভালো কাজ। তবে জানো কি, জানো ময়দানে মাহশারে আমরা এমন কিছু ঘটনা দেখতে পাবো, বান্দা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বসায় ফেলছে, কিন্তু এই মানুষটাও দিন শেষে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আবার দেখবো কোন বান্দা রোজা রাখতে রাখতে একেবারে কাঠি চিকন হয়ে গেল, দিন শেষে এই মানুষটাও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আবার কিছু বান্দাকে দেখবো দান করতে করতে রাস্তার ফকির হয়ে গেছে, দেখবো দিন শেষে এই মানুষটাও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আবার কাউকে দেখবো বড় আবেদ, বড় জাকিরিন, বড় শাকিরিন বান্দা ছিল, কিন্তু তারপরেও এই বান্দাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে, জাহান্নামের আগুনের মধ্যে গেল। বলে কেন? সহজ উত্তর হলো এই বান্দার অন্তর ভালো না, দিলটা ভালো না, অন্তর ভালো না। বাজার 5 মিনিট আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। জানো কি বন্ধু, জানো মুসলিম শরীফের একটা লম্বা চূড়া একটা হাদিসের ইবারত বাদ দিয়া অনুবাদটুকু আপনাদেরকে জানাই। সময়টা যেহেতু একেবারে সংক্ষিপ্ত, এজন্য ইবারত বাদ দিয়ে অনুবাদটুকু আপনাদেরকে বলবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার পয়গম্বর ময়দানে মাহশারের কথা জানাইতে গিয়া বলেন, ও আবু হুরায়রা শোনো, আল্লাহ তাআলা যেদিন বিচারের কার্যক্রমটা শুরু করে দেবেন, আল্লাহ তাআলা সেই দিন 3 জন মানুষকে দিয়ে বিচার করবেন। সর্বপ্রথম 3 জন মানুষকে দিয়ে বিচার করবেন। একটু আওয়াজ করে বলেন কয়জন মানুষকে দিয়া? 3 জন মানুষকে দিয়ে সর্বপ্রথম বিচার করবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ,
দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন আলেম, বলে আমার মতো পচা গান্দা বাসি নষ্ট আমার মতো একজন আলেমকে দিয়া কারিকে দিয়ে বিচার করবেন। তিন নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন একজন দানবীর বান্দাদেরকে দিয়া। রব্বুল ইজ্জত জালাল একজন ওই যে শহীদ বান্দাকে ডাক দিয়া বলবেন রে শহীদ। সর্বপ্রথম আল্লাহ তাআলা শহীদের বিচার করবেন। শহীদকে ডাক দিয়া বলবেন রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা তুলে দিলাম, দুনিয়াতে আমার নিয়ামত তোরে শারীরিক সক্ষমতা তুলে দান করলাম, বল গোলাম বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই শহীদ বান্দা বলবেন আল্লাহ, দুনিয়াতে আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। হ্যাঁ মালিক, এই নিয়ামত আমি ভোগ করেছিলাম, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি মালিক? তোমার রাস্তায় যুদ্ধ করলাম, জিহাদ করলাম। আল্লাহ নিয়ামত শারীরিক শক্তি পাওয়ার পরে আমি তোমার রাস্তায় যুদ্ধ করলাম, জিহাদ করলাম, তোমার রাস্তায় লড়াই করেছি। শুধু লড়াই পর্যন্ত, যুদ্ধ পর্যন্ত শান্ত নয় রে মাওলা। তাকাইয়া দেখো এই যে রক্তমাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম। আল্লাহ আমি যুদ্ধ করতে করতে তোমার রাস্তার একজন শহীদ হয়ে গেলাম, শহীদ হলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন কার জন্য যুদ্ধ করেছো, কার জন্য শহীদ হয়েছো? ওই শহীদ বান্দা বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার জন্য শহীদ হয়ে গেলাম। ওই মালিক তখন ডাক দিয়ে বলবেন খবরদার গোলাম, মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, দুনিয়াতে লড়াই করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য লড়াই করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য শহীদ হয়ে গেছো। বলে কেন করছো? দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডাকবে। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নয়, আমার দরবার থেকে হালাল। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই নাফরমান বান্দাকে, শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া, বলে চেহারাটা নিচের দিকে, পেটটাকে নিচের দিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহর কসম বাজান, একটা কথাও মিথ্যা নয়, প্রতিটা কথা হাদিসের কথা, হাদিসের বাণী। জানো কি বন্ধু, জানো রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট আলেমকে দিয়ে, আমার মতো একজন পাপী বান্দাকে দিয়া, আমার মতো একজন নাখান্দা একেবারে কমবক্ত একজন পাপীকে দিয়া। ওই আলেম আর কারিকে ডাক দিয়ে বলবে রে আলেম, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, দুনিয়ায় আমি তোরে কত চমৎকার মধুর একটা কণ্ঠ তোরে আমি তোরে দান করলাম, বল গোলাম বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছ? ওই আলেম ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। হ্যাঁ মালিক জানো জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? আল্লাহ এই নিয়ামত পাওয়ার পরে আমি তোমার দেওয়া কণ্ঠ দিয়ে দুনিয়ার মানুষদেরকে কোরআনের বায়ান করে করে শুনাইতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের তিলাওয়াত করে করে শোনাতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের দার্স তাদরিস করে শুনাইতাম। আল্লাহ বলবেন কার জন্য করেছো? ওই আলেম আর কারি বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বলবেন খবরদার বান্দা মিথ্যা বলবি না, বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে মানুষদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনাইছো ঠিক, তবে আমার জন্য নয়। কোরআনের বায়ান করে শোনাইছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষদেরকে কোরআনের দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে ডাকবে, দুনিয়ার
দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে, বড় হুজুর বলে ডাকবে। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছ। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক, আমার দরবার থেকে তুমি হালাক হয়ে যাও। দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকলে খুশি হইতা, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকলে খুশি হইতা, বড় মুহতামিম বলে ডাকলে খুশি হইতা, বড় কারি বলে ডাকলে খুশি হইতা, বড় হুজুর বলে ডাকলে খুশি হইতা, বড় খতিব বলে ডাকলে খুশি হয়ে যাইতা। বড় খতিব না ডাকলে বেজার হইতা, বড় বক্তা বলে না ডাকলে বেজার হইতা, বড় হুজুর বলে না ডাকলে, বড় মুফতি সাহেব বড় মুহাদ্দিস না ডাকলে বেজার হয়ে যাইতা। দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, রে আযাবের ফেরেশতারা রে, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া তাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন আমার মতোই পচা গান্দা বাসি নষ্ট আলেমকে উপর করে শোয়াইবে, নাক মুখগুলো পেটগুলো নিচের দিকে দিয়ে উপর করে শোয়াইয়া ওই আলেম আর কারিকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। জানো কি বন্ধু, জানো আল্লাহ তাআলা তখন 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাদেরকে দিয়া। ওই দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়ায় তোরে দান করেছিলাম আমার নিয়ামত, অর্থ সম্পদ করে দান করলাম, দুনিয়াতে আমি আমার নিয়ামত সম্পত্তি করে দিয়েছিলাম, বল গোলাম বল, এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, মালিক নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। আল্লাহ আমি স্বীকার করি তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? আল্লাহ আমি সিলায়ে রাহম, আত্মীয়তার বন্ধন আমি সম্পদ দিয়ে রক্ষা করেছি। আল্লাহ এই সম্পদ দিয়ে আমি আমার ভাইয়ের হক আমি আদায় করেছি, আল্লাহ আমি আমার বোনের হক আমি আদায় করেছি, আল্লাহ আমার পাড়া প্রতিবেশীদের হক আমি আদায় করেছি। যে যতটুকু সম্পদ পাবে ততটুকু সম্পদ তাকে দান করেছি। আমার পাড়া প্রতিবেশীদের জন্য খরচ করলাম, আত্মীয় স্বজনের জন্য খরচ করেছি, মসজিদের জন্য দান করতাম, মাদ্রাসার জন্য দান করতাম, মাহফিলের জন্য দান করতাম, জনগণের কল্যাণের জন্য দান করতাম, জনগণের খেদমতে দান করেছি। আল্লাহ এতিমদের জন্য দান করতাম, গরিব দুঃখী মিসকিন যারা তাদের জন্য দান করতাম। মালিক এমন কোন জায়গা নাই, এমন কোন খাত নাই যেই খাতে দান করলে তুমি সন্তুষ্ট আর খুশি হইতা না। এমন প্রতিটা খাতে, এমন প্রতিটা জায়গায় আল্লাহ আমি দান করতাম। মালিক বলবেন, কার জন্য দান করেছো, কার জন্য দান করেছো? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য দান করলাম। আল্লাহ অনুরূপ ভাবে ধমক দিয়ে বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলবি না, দান করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দান করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডেকেছে, নামের শুরুতে আল্লাহ বিশিষ্ট দানবীর বলে না ডাকলে বেজার হয়ে যাইত, নামের শুরুতে আল্লাহ দানবীর না লিখলে বেজার হয়ে যাইত, নামের শেষে বিশিষ্ট দানশীল না বললে বেজার হয়ে যাইত। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকেও টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই দানবীর বান্দাকেও টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। জানো কি বন্ধু, জানো ওই দিন সমস্ত আবেদিনদেরকে, সমস্ত ইবাদতকারীদেরকেও একই প্রশ্ন করবেন, কার জন্য নামাজ পড়েছো, কার জন্য রোজা রেখেছো, কার জন্য দান করেছো, কার জন্য হজ করেছো, কার জন্য যাকাত দিয়েছো, কার জন্য ভালো কথা বলেছো,
যারা আল্লাহর জন্য করেছে এরাও বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করতো, যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে, যে মানুষ আমাকে নামাজি বলে ডাকবে, যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রোজা রেখেছে, যে মানুষ আমাকে রোজাদার বলে ডাকবে, যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দান করেছে, যে মানুষ আমাকে দানবীর বলে ডাকবে, ওই সবাইও বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। তারাও বলবেন আল্লাহ আমি তোমার জন্য দান করলাম, তোমার জন্য নামাজ পড়লাম, তোমার জন্য রোজা রাখলাম। খবরদার বাবা খবরদার, ওই দিন মাওলার দরবারে মালিকের আদালতে যতই আপনি আমি মিথ্যা বলি না কেন, ওই মিথ্যার দ্বারা কোনো পার পাওয়া যাবে না। ওই দিন মালিক জবানটাকে বন্ধ করে দেবে। মালিক সেই দিন জবান বন্ধ করে দিয়ে হাতকে চালু করে দেবে। হাতের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, চামড়ার জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, পেটের জবান খুলে দিবে, মস্তিষ্কের জবান খুলে দিবে। আপনি আমি যতই মিথ্যার আশ্রয় সেই দিন নেই না কেন, ওই দিন হাত কিন্তু সত্য কথা বলে দিবে, পা কিন্তু সত্য কথা বলে দিবে, পেট সত্য কথা বলে দিবে, চক্ষু কিন্তু সেই দিন সত্য কথা বলে দিবে। যতই আপনি আমি মানুষকে দেখাবার জন্য আমল বন্দেগী করি না কেন, এই লৌকিকতা লোক দেখানো আমল, লৌকিকতা লোক দেখানো নামাজ রোজা, লৌকিকতা মানুষকে দেখাবার জন্য ইবাদত বন্দেগী সেই দিন কোনো কাজে আসবে না। এজন্যই পয়গম্বর বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাসূল এজন্যই বলেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্যই বলেছেন আল্লাহ ওই ময়দানে মাহশারে বিচার করবেন তো চেহারার দিকে তাকাইয়া বিচার করবে না। কে কালো, কে সাদা, কে ফর্সা, কে শ্যামলা, কে ধনী, কে গরিব, কে মোটা, কে চিকন, কে তাজা, কে ওই বংশের, কে অমুক বংশের, কে চৌধুরী বংশের, কার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ ছিল, কার ব্যাকগ্রাউন্ড বিএনপি ছিল, কার ব্যাকগ্রাউন্ড জামাত ছিল, কার ব্যাকগ্রাউন্ড চরমনাই ছিল, কার ব্যাকগ্রাউন্ড খেলাফত ছিল, আল্লাহ এইগুলো সেদিন দেখবে না। আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড খুঁজবে না। আল্লাহ সেদিন ধন সম্পদ খুঁজবে না। আল্লাহ খুঁজবে শুধুমাত্র এই অন্তরটা। আল্লাহ দেখবে এই দিলটা, কার দিলটা আল্লাহর জন্য ছিল আর কার দিলটা মানুষকে দেখাবার জন্য ছিল, কার অন্তরটা আল্লাহর জন্য ছিল আর কার অন্তরটা মানুষের জন্য ছিল। মানুষকে দেখাবার জন্য যত আমল বন্দেগী আপনি আমি করি না কেন, আল্লাহর কসম এই আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না, আল্লাহর দরবার পর্যন্ত যায় না, এগুলো জমিনের মধ্যেই থেকে যায়। এজন্য মুহাব্বতের সাথে আলোচনা শেষ, মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন হায়াতের জিন্দেগিতে আপনি আমি যতদিন থাকবো, হায়াতের জিন্দেগিতে আপনি আমি যতদিন বাঁচবো, ততদিন ইবাদত করব একমাত্র কার জন্য? রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা রাসূলের হাদিসটা একটু শোনায়া যায়। খুতবার মধ্যে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটাই হলো জ্ঞানী, ওই মানুষটা হলো বুদ্ধিমান। বলে কোন মানুষটা? যেই মানুষটা মান দানা নাফসাহু, নিজের আমলের হিসাব করে, নিজের নফসের হিসাব করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, ওই মানুষটাই হলো জ্ঞানী। যে মানুষটা মৃত্যুর পরবর্তী জীবন আখিরাত, ওই আখিরাতের জন্য আমল করে যায়। তো বলেন তো আপনি আমি কি জ্ঞানী হতে চাই নাকি বোকা হতে চাই? দুনিয়ার মানুষের বিচারে জ্ঞানী হব না রাসূলের বিচারে জ্ঞানী হব? বলে না, বলে না, কষ্ট পাইতেছেন? আপনি আমি জ্ঞানী হতে চাই, বুদ্ধিমান হতে চাই, এটা আপনি আমি না, বরঞ্চ পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা যে আমরা জ্ঞানী হতে চাই, বুদ্ধিমান হতে চাই। মানুষ আমাকে সম্মান করুক, মানুষ আমাকে জ্ঞানী বলুক, মানুষ আমাকে বুদ্ধিমান বলুক, কিন্তু এই জ্ঞানী বুদ্ধিমান হব দুনিয়ার মানুষের বিচারে নাকি রাসূলের বিচারে? রাজি আছি ইনশাআল্লাহ। নবীজি বলেছেন কি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূলের বিচারে যদি জ্ঞানী হতে চাই তো দুইটা গুণ লাগবে। এক নাম্বার গুণ হলো নিজের নফসের হিসাব নিজেকে করতে হবে, নিজের নিয়ন্ত্রণ নিজেকে করতে হবে। মন যা চায় তাই করা যাবে না, মন যেভাবে চায় সেভাবে চলা যাবে না। দুই নাম্বার গুণ হলো ও আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন, ওই যে আখিরাত, ওই আখিরাতের জন্য আপনাকে আমাকে আমল করে যাওয়া লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আপনি আমি হায়াতের জিন্দেগিতে যতটুকু আমল করব, ততটুকু আমল কি মানুষকে দেখাবার জন্য করব নাকি আল্লাহকে দেখাবার জন্য করব? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। আমার পাশে যে দোস্ত আছে
উনিও বাংলাদেশের একজন উল্লেখযোগ্য একজন আলোচক, অনেক বড় মাপের একজন আলোচক, আমার খুব মহব্বতের মানুষ, বন্ধু মানুষ। ঘটনাক্রমে আজকের বয়ান ওনার মিস, যেখানে দাওয়াত ছিল কোনো এক কুন্দল, নাম বলবো না, কোন এক কুন্দলের কারণে আল্লাহর বান্দার মাহফিল আজকে বন্ধ হয়ে গেছে। যেহেতু উপস্থিত আছে, তাহলে এর কি এমনি ছেড়ে দেওয়া উচিত হবে? অন্তত একটা আমাদের জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী, একটা গজল হলেও আমরা শুনি আজকে ওনার কাছ থেকে, নাকি একবারে খালি ছেড়া দিলে আবার ভালো হয়? আইসি যেহেতু একটু কাজে লাগাই নাকি? জি, আজদাতের কাছে অনুরোধ থাকবে অন্তত একটা গজল আমাদের শোনান, এরপরে আমরা ইনশাল্লাহ দোয়াতে যাব। আল্লাহ কবুল করুক। না কষ্ট হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওনাদের পক্ষ থেকে আমি বলছি কষ্ট হবে না। একটু একটা নাশিদ হলো আমাদের কাছে শোনাবেন ইনশাল্লাহ, যেটা আমি শোনাইতাম এটা আমার হুজুর শোনাবে ইনশাল্লাহ আজকে। আসলে বড়রা এরকমই হয়। রাত্র অনেক গভীর হয়েছে, দোয়ার সময়। রাত যত গভীর হয় আল্লাহ তাআলার কাছে দোয়া তত কবুল হয়। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের খাতায় নাম লিপিবদ্ধ করার সময়। যেহেতু আমাদের প্রত্যেকেরই কবরের বাড়িতে পাড়ি দেওয়া লাগবে, সে মৃত্যুকে স্মরণ করে একটি গজল পরিবেশন করছি। তারপরেই আসলে প্রধান বক্তাকে বসায় রাইখা অন্য আরেকজন দোয়া করবে, এটা কেউ মেনে নিতে চায় না। হুজুরি দোয়া করবে, আমি শুধু গজলটা গাবো, কি বলেন আপনারা? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসিবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড়ই ওই কবর। এই দুনিয়া পরীক্ষার রাখলি না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার রাখলি না মন তুই খবর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবরের সামানাপত্র তৈরি করে কবরের বাড়ি পাড়ি দেওয়ার মতো তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. রব্বুল ইজ্জত জালাল মালিক, আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মালিক, জানি না জীবনে কত গুনাহ করলাম, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে।
হাতে কওলি ফি'লি জানা ওয়া জানা শিরকি বিলাদি ফাসিকি। মালিক যত রকমের গুনাহ করলাম আল্লাহ আপনার কাছে মাফ চাই, আপনার কাছে তওবা করি, আপনার কাছে দোয়া করি। আল্লাহ খাস করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি মালিক। আমরা আপনার কাছে তওবা করি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অপরাধ করব না। আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা হাত উঠাইলাম জানি না কার বাবা আছে কার মা নাই, কার মা আছে কার বাবা নাই। আল্লাহ এমন অসহায় আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ খাস করে মেহেরবানি করে ওই মা বাবার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খিদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি নাই তাদের কবরের আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে খিদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আত্মীয় স্বজনদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। বংশধরের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে এই এলাকার মধ্যে আপনার খাস রহমত, খাস বরকত নাযিল করে দিন। আপদ বিপদ বালা মুসিবত থেকে এলাকাবাসীদেরকে উদ্ধার করে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আয় রব্বুল ইজ্জত জালাল মালিক, আয় আল্লাহ এলাকার প্রতিটা মহিলাদেরকে আবেদা সালেহা পরেজগার মুত্তাকিন বানায়া দেন আল্লাহ। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন, ফাতিমার সাথে যেন জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। আয় রব্বুল ইজ্জত জালাল মালিক খাস করে মেহেরবানি করে এলাকার যত প্রবাসী ভাইয়েরা আছে সবাইকে আপনি সুখ শান্তি দান করেন আল্লাহ। যত ছাত্র ভাইয়েরা যারা আছে সবাইকে লেখাপড়া বুদ্ধি অর্জন করে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই মসজিদের সমস্ত হাজত আপনি যারা থেকে পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মসজিদ কমিটি বৃন্দকে কবুল করে নেন আল্লাহ। মুসল্লিদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, এলাকাবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমার প্রিয় ভাই মালিক মোহাম্মদ মাওলানা শুআইব আল আহসান ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ বড় কষ্ট করে মেহনত করে যারা আজকে মাহফিলের আয়োজন করলো, আল্লাহ যারা মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ যারা সহযোগিতা করেছে, আল্লাহ যারা কষ্ট করে যারা আয়োজন করেছে, আল্লাহ সবাইকে আপনি কিয়ামতের ময়দানের উসিলায় নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দেন, আমি সহ যারা ঋণগ্রস্ত মালিক সবাইকে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। আল্লাহ আমাদের সবাইকে মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমার বন্ধু ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেব সহ, ওমর ফারুক ভাই সহ, আয় আল্লাহ বন্ধু বাইজিদ মাহমুদ সহ, আয় আল্লাহ মালিক জারহাত সহ মালিক যারা আছে সবাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা যারা আয়োজন করছে সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনেরা দান করেছে মালিক এই দানকে উসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। আয় রব্বুল ইজ্জত জালাল মালিক আপনার কাছে আখিরি দরখাস্ত আখিরি আরজি মালিক খাস করে মেহেরবানি করে এই এলাকা সহ আল্লাহ প্রতিটা ইমানদারদেরকে আল্লাহ যারা হাত উঠাইছে সবাইকে জীবনে একবারের জন্য হলেও আপনি মক্কা এবং মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহকে সচক্ষে সরাসরি দেখার সুযোগ করে দেন আল্লাহ। বাইতুল্লাহকে তাওয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ। হাজরে আসওয়াদে চুমু খাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ হাতিমে কাবার মধ্যে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনার কাবাকে সচক্ষে বারবার দেখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিব রওজায়ে রোজ মদিনার মধ্যে শুয়ে আছে আল্লাহ, ওই মদিনার সবুজ গম্বুজের ছায়ার নিচে দাঁড়াইয়া আপনার হাবিব প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا آمين ثم آمين والحمد لله رب العالمين প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।